নদিয়ায় বাংলা ভাষার প্রতি বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ভিন রাজ্যে বাংলা ভাষা ও বাঙালিদের উপর চলতে থাকা বৈষম্যের বিরুদ্ধে সরব হলো নদিয়া। আজ কল্যাণী স্টেশন থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত প্রায় 3 কিলোমিটার দীর্ঘ এক প্রতিবাদ মিছিলে উত্তাল হয়ে ওঠে শহর। মিছিলে অংশ নেন তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক ও জেলা নেতৃত্ব, এছাড়াও বহু সাধারণ মানুষ। নদিয়া দক্ষিণ জেলার সভাপতি দেবাশিস গাঙ্গুলি বলেন, বাংলা ভাষাকে অসম্মান ও অবমূল্যায়নের চেষ্টা কোনোভাবে মেনে নেওয়া হবে না। অন্য রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য কাউকে হেনস্থা করা বা মিথ্যা মামলায় ফাঁসানো চূড়ান্ত অপমানজনক। মিছিল থেকে একজোট হয়ে স্লোগান ওঠে, বাংলা ভাষা আমাদের গর্ব, তাকে অপমান করলে আমরা রাস্তায় নামবই। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যবাসী বার্তা দিলেন, জাতি, ভাষা বা সংস্কৃতির নামে বৈষম্য বরদাস্ত করা হবে না। মানবাধিকারের প্রশ্নে সবাইকে একসাথে প্রতিবাদে সামিল হওয়ার ডাক দেওয়া হয়। বাইট দেবাশিস গাঙ্গুলি, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি; সনদ চক্রবর্তী, নদিয়া দক্ষিণ জেলা সাংগঠনিক INTTUC সভাপতি। নদিয়া থেকে প্রভাত নন্দী রিপোর্ট, HR নিউজ 24। দেখুন, ভারতবর্ষের ইতিহাসে আমরা 1952 সালের 50-এর দশকের সময় থেকে বিভিন্ন রাজ্যে বাঙালি খেলাও এটা আমরা দেখতে পেয়েছিলাম। পরবর্তীকালে আমাদের গুরুজনদের মুখ থেকে এই কাহিনী আমরা শুনেছি। বর্তমানে সেই প্রবণতা আবার শুরু হচ্ছে। বাংলা বলার অপরাধে বহু জায়গায় বহু মানুষের ওপর অত্যাচার করা হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, শান্তিপুরের আমাদের ভোটার, তারা বম্বেতে একটি হোটেলে কর্মরত, গতকালকে তাদের ওপর অত্যাচার করা হয়েছে। এই বিষয়টাকে যদি এখানেই রদ করা না যায়, তাহলে আগামী ভবিষ্যৎটা কিন্তু খুব কঠিন। মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছেন রাস্তায় কলকাতায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমেছেন রাস্তায় কলকাতায়। আমরা জেলাতে কল্যাণী শহরকে কেন্দ্র করে সমস্ত রানাঘাট সাংগঠনিক জেলার মানুষ আজকে এই মিছিলে সামিল হলাম। বাঙালিকে কখনো মুছে ফেলা যায়নি, বাঙালিকে কখনো শেষ করে দেওয়া যায় না। কারণ মানুক ওরা না মানুক, বাংলা আজ যা ভাববে বলবে, ভারতবর্ষ আগামীকাল তা ভাববে বলবে। সবথেকে দুর্ভাগ্য লাগে, নরেন্দ্র মোদী নিশ্চুপ হয়ে বসে আছেন। ওরা নাকি দাবি করে শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি। এটা সবথেকে দুর্ভাগ্যজনক লাগে। এই রাজনৈতিক দলটা তার অস্তিত্ব হারিয়ে ফেলেছে। যত শীঘ্র সম্ভব এই রাজনৈতিক দলটির বিরুদ্ধে আপামর রানাঘাট দক্ষিণের মানুষকে আমি EVM-এ প্রতিবাদী কণ্ঠ হয়ে ঝাঁপিয়ে পড়তে অনুরোধ জানাচ্ছি। ২শে জুলাইয়ের প্রশ্ন নয়, আজকে বাঙালি এবং বাংলা ভাষার ওপর বিজেপি যে আক্রমণ নামিয়ে এনেছে, আজকে উড়িষ্যার বুকে, আজকে আসামের বুকে, আজকে দিল্লির বুকে বাংলায় কথা বলার অপরাধে তাদের বাংলাদেশি বলে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের ওপর বিজেপি RSS হামলা সংগঠিত করছে। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবাদের ভাষা, বাংলার অগ্নিকন্যা, আজ কলকাতার রাজপথে প্রতিবাদ জানিয়েছে। লাখো লাখো জনতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আন্দোলনে সামিল হয়েছে। আমরাও নদিয়া জেলার তৃণমূল কংগ্রেস এবং শাখা সংগঠন, সেই INTTUC থেকে সমস্ত শাখা সংগঠন, আমরাও সেই আন্দোলনে আজকে সামিল হয়েছিলাম। নদিয়া দক্ষিণ কল্যাণী জেলা, কল্যাণীর বুকে আজকে হাজার হাজার মানুষ আমরা দেখেছি, যে হাজার হাজার মানুষের যে প্রতিবাদের ভাষা, তাদের চোখে মুখের মধ্যে দিয়ে আমরা বুঝেছি যে 2026 এ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় চতুর্থবারের জন্য শুধু মুখ্যমন্ত্রী হবেন নয়, 26-এ 26টা আসন ভারতীয় জনতা পার্টি বিজেপি বাংলায় পাবে না। বলছে আজকে যে মিছিলটা দেখা গেল, যে কল্যাণী মেইন স্টেশন থেকে শুরু হয়েছে, সেখানে কালো পিচের রাস্তা একদম দখল ছিল তৃণমূল কর্মীদের কাছে। আপনাকে তো বললাম, কলকাতায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে মানুষের ঢল নেমেছিল প্রতিবাদের ভাষা জানাতে, একইভাবে আমাদের আনএক্সপেক্টেড মানুষ, আমাদের মেন স্টেশন থেকে আমরা আহ্বান জানিয়েছিলাম INTTUC জেলা কার্যালয়ের সামনে থেকে হাজার হাজার জনতা, যেভাবে তারা, আপনারাও দেখেছেন মিডিয়ার মধ্যে দিয়ে, কাতারে কাতারে মানুষ এসছে এবং সেই মানুষের যে উৎসাহ উদ্দীপনা প্রতিবাদের মিছিল আজ কল্যাণীর বুকে একটা ঐতিহাসিক ইতিহাস সৃষ্টি করলো বলে আমি মনে করি। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি,
মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।